স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে। আল্লাহ প্রকাশ হয়েছেন নূরে মুহাম্মদের মাধ্যমে, আর সমগ্র সৃষ্টির অস্তিত্ব দান করা হয়েছে এই নূরে মুহাম্মদের মাধ্যমে। এই ভিডিওর মাধ্যমে এই বিষয় সম্পর্কে কিছু কথা বলছি। আসলে মহানবী পাক হচ্ছেন সেই আদি নূর, যে নূর সরাসরি আল্লাহর জাত নূর হইতে পয়দা, আর ওনারই সেই নূরে মুহাম্মদের মাধ্যমেই সমগ্র জগৎকে সৃষ্টির অস্তিত্ব দান করা হয়েছে। ব্যাপারটি একটি গভীর এবং সূক্ষ্ম, তবে শুরুতে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা প্রয়োজন। আল্লাহর নূরে মুহাম্মদের মাধ্যমে সমগ্র সৃষ্টির অস্তিত্ব দান করা হয়েছে, এটি কথিত ইসলামী আকীদায় সর্বসম্মত বক্তব্য নয়। এটি সুফি তত্ত্বে রূপক এবং আধ্যাত্মিক ভাষায় ব্যবহৃত। ইসলামের মৌলিক তথা কথিত আকীদা অনুযায়ী আল্লাহ তার সৃষ্টির সঙ্গে একীভূত নন। তিনি সৃষ্টির ঊর্ধ্বে অদ্বিতীয়, তার সত্তা কোনো সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ নয়। এই প্রেক্ষাপট মাথায় রেখে সুফি দর্শনের আলোকে আলোচনাটি শুরু করছি। সুফি দর্শনে নূরে মুহাম্মদী বলতে সাধারণত এমন একটি আদি আধ্যাত্মিক বাস্তবতাকে বোঝানো হয় যা সৃষ্টি জগতের প্রথম তাজাল্লি তথা ঈশ্বরীয় প্রকাশের প্রথম স্তর হিসেবে বর্ণিত হয়। এখানে প্রকাশ বলতে আল্লাহর সত্তা কোনো কিছুর মধ্যে রূপান্তরিত হয়ে যাওয়া বোঝায় না, বরং তার গুণাবলী, রহমত, হিকমত এবং হিদায়েতের প্রতিফলনকেই বোঝানো হয়। আল্লাহ নিঃসত্তায় চিরকাল অদ্বিতীয়, তার নাম ও গুণের পরিচয় সৃষ্টি জগতের মাধ্যমেই প্রকাশিত হয়। সুফিরা বলেন, এই প্রকাশের সর্বোচ্চ এবং পূর্ণতম আয়না হলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তাকে আয়নায়ে হক বা হকের পূর্ণতম প্রতিফলন বলা হয়। এটি রূপক ভাষা। এর অর্থ এই নয় যে নবী আল্লাহর অংশ বা আল্লাহ তার মধ্যে অবতীর্ণ হয়েছেন। আসলে নূরে মুহাম্মদী এমন এক আদি রূপ যার মাধ্যমে সমগ্র সৃষ্টির উদ্দেশ্য এবং বিন্যাস উপলব্ধি করা যায়। বহু সুফি লেখক বলেন, আল্লাহ যখন তার সৃষ্টিকে প্রকাশ করতে চাইলেন তখন প্রথমেই নূরে মুহাম্মদীকে সৃষ্টি করলেন এবং এরপর ধাপে ধাপে সমগ্র জগতের সৃষ্টি সংগঠিত হলো সেই নূরে মুহাম্মদীরই মাধ্যমে। এই বক্তব্যের পক্ষে প্রায়ই এক ধরনের প্রসিদ্ধ বর্ণনা উদ্ধৃত হয়, যেমন সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। ইহা একটি সহিহ হাদিস, তবে ইহা কথিত হাদিস বিশারদগণ সর্বসম্মতভাবে স্বীকার করে না। তবে সুফি ঐতিহ্যের আধ্যাত্মিক ব্যাখ্যায় এটাকে সর্বসম্মতভাবেই গ্রহণ করা হয়। জগতের প্রতিটি অস্তিত্ব আল্লাহর কোন ফায়াকুন আদেশের ফল, কিন্তু সেই সৃষ্টি ব্যবস্থার কেন্দ্রীয় আধ্যাত্মিক প্রতীক হলো নূরে মুহাম্মদী। অর্থাৎ গাছ, নদী, পর্বত, নক্ষত্র, মানুষ সবই আল্লাহর সৃষ্টি, কিন্তু প্রত্যেক সত্তায় যে সৌন্দর্য, শৃঙ্খলা, জ্ঞান ও রহমতের প্রতিফলন দেখা যায়, সুফিরা সেটাকে নূরে মুহাম্মদীর বিস্তৃত প্রভাবের আলোকেই ব্যাখ্যা করেন। এর অর্থ সৃষ্টি জগৎ নূর থেকেই গঠিত এমন বস্তুগত দাবি নয়, বরং সৃষ্টির আধ্যাত্মিক তাৎপর্য সেই নূরের মাধ্যমেই উপলব্ধি হয়। সুফি সাধকরা আরও বলেন, নূরে মুহাম্মদী কেবল ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে মহানবীর জন্মের সঙ্গে সীমাবদ্ধ নয়, বরং তার হাকিকত বা আধ্যাত্মিক সত্য স্থানকাল অতিক্রম করে। এই দৃষ্টিভঙ্গিতে মহানবীর মানবীয় জীবন ছিল সেই চিরন্তন হিদায়েতের পূর্ণ প্রকাশ। ফলে নূরে মুহাম্মদীকে তারা বিশ্ব সৃষ্টির অর্থ, উদ্দেশ্য এবং আল্লাহর রহমতের সর্বোচ্চ প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করেন। বিশেষত মহিউদ্দিন ইবনে আরাবী রহমাতুল্লাহ তার হাকিকতে মুহাম্মদিয়া ধারণায় ব্যাখ্যা করেন যে আল্লাহর নাম ও গুণাবলীর পূর্ণতম প্রতিফলন মহানবীর আধ্যাত্মিক সত্ত্বে প্রকাশিত হয়েছে। আবার আব্দুল করিম আল জিলি তার ইনসান আল কামিল তত্ত্বে পূর্ণাঙ্গ মানুষের ধারণাকে এই মুহাম্মদীয় বাস্তবতার সঙ্গে যুক্ত করেন। অন্যদিকে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ কাব্যিক ভাষায় নূরে মুহাম্মদীকে এমন এক প্রেমের আলো হিসেবে বর্ণনা করেন যার মাধ্যমে হৃদয় আল্লাহর দিকে প্রত্যাবর্তনের পথ খুঁজে পায়। তবে এখানেই সূক্ষ্ম সীমারেখাটি মনে রাখা জরুরি। ইসলামের মূল আকীদা অনুযায়ী আল্লাহ কোনো সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ নন, কোনো সৃষ্টির অংশ নন, বরং কোনো সৃষ্টি আল্লাহর সত্তার অংশ নয়। সুতরাং আল্লাহ প্রকাশ হয়েছেন কথাটি যদি এমন অর্থে বলা হয় যে আল্লাহর সত্তা নূরে মুহাম্মদীতে রূপ নিয়েছে, তাহলে তা ইসলামী তাওহীদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। কিন্তু যদি এর অর্থ হয় আল্লাহর রহমত, হিদায়াত, জ্ঞান ও গুণাবলীর সর্বোচ্চ প্রতিফলন মহানবীর মাধ্যমেই মানবজাতির সামনে প্রকাশিত হয়েছে, তাহলে সেটি অগণিত সুফি লেখকের ব্যবহৃত
রূপক ভাষার সঙ্গে সঙ্গতিপূর্ণ। সুফি দর্শনের আলোকে সমগ্র সৃষ্টির অস্তিত্ব সেই নূরে মোহাম্মদী হতে এই বক্তব্যের অর্থ বস্তুগত বা অস্তিত্বগত একত্ব নয়, বরং আধ্যাত্মিক উৎস, উদ্দেশ্য এবং হিদায়েতের কেন্দ্র হিসেবে নূরে মোহাম্মদীর ধারণা। এই ব্যাখ্যায় নূরে মোহাম্মদী সৃষ্টির অর্থ উন্মোচনের প্রতীক, আর আল্লাহ চিরকাল সৃষ্টির ঊর্ধ্বে অদ্বিতীয় এবং অতুলনীয় সত্তা। এই ভারসাম্য বজায় রাখাই তাওহীদের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুফি ব্যাখ্যার অন্যতম বৈশিষ্ট্য। নূরে মোহাম্মদী তথা হাকিকতে মোহাম্মদিয়া বিষয়টি ইসলামী আধ্যাত্মিক দর্শনের অন্যতম গভীর এবং আলোচিত ধারণা। সুফি পরিভাষায় তাজাল্লি বলতে আল্লাহর সত্তার পরিবর্তন বা বিভাজন বোঝায় না, বরং তার গুণাবলীর প্রতিফলন বোঝায়। যেমন সূর্য আকাশেই থাকে, কিন্তু তার আলো হাজারো আয়নায় প্রতিফলিত হয়। আলো প্রতিফলিত হলেও সূর্য আয়নার মধ্যে প্রবেশ করে না। অনুরূপভাবে সুফি চিন্তাবিদরা বলেন, আল্লাহ তার সত্তায় অদ্বিতীয়ই থাকেন, কিন্তু তার রহমত, জ্ঞান, ন্যায়, সৌন্দর্য এবং করুণার পূর্ণতম প্রতিফলন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতির সামনে প্রকাশিত হয়েছে। এই উপমা আক্ষরিক নয়, এটি আধ্যাত্মিক অর্থে ব্যবহৃত হয়। হাকিকতে মোহাম্মদিয়া ধারণায় বলা হয় যে মহানবীর একটি ঐতিহাসিক মানবীয় জীবন আছে, আবার তার একটি আধ্যাত্মিক বাস্তবতার কথাও সুফিগণ আলোচনা করেন। তাদের মতে আল্লাহ যখন সৃষ্টি জগতের পরিকল্পনা করেন, তখন সর্বপ্রথম এমন একটি আধ্যাত্মিক বাস্তবতা নির্ধারিত হয় যা পরবর্তীকালে নবুয়তের পূর্ণ প্রকাশেই প্রতিফলিত হয়। এই বাস্তবতাকেই তারা নূরে মোহাম্মদী নামে অভিহিত করেন। এটি কোনো দৃশ্যমান আলো নয়, বরং আল্লাহর হিদায়েতের আদিরূপ। এমন একটি ব্যাখ্যা বহু সুফি গ্রন্থে পাওয়া যায়। অনেক সুফি রচনায় একটি প্রসিদ্ধ বর্ণনা উদ্ধৃত করা হয় যে আল্লাহ সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করেন। এই ধারণার আধ্যাত্মিক গুরুত্ব থাকলেও এর দলিলের শক্তি নিয়ে কথিত আলেমদের মতভেদ। এটা কোনো বিষয়ই নয়। ইসলামের সর্বসম্মত কথিত আকীদায় এখানে মুখ্য বিষয় হয় না। প্রখ্যাত আউলিয়া মুহিউদ্দিন ইবনে আরাবী রহমাতুল্লাহ আল্লাহর নূরে মহানবী এবং মহানবীর নূরেই সমগ্র সৃষ্টি জগতের অস্তিত্ব, এটাকে সর্বসম্মতভাবেই উনি গ্রহণ করেছেন। জালালউদ্দিন রুমিও নূরে মোহাম্মদীকে প্রেম, জ্ঞান এবং আত্মিক জাগরণের প্রতীক হিসেবেই ওনার কাব্যে উপস্থাপন করেছেন। সমগ্র সৃষ্টির অস্তিত্ব সেই নূরে মোহাম্মদী হতে। এই বাক্যটিও সুফি সাহিত্যে রূপক অর্থে ব্যাখ্যা করা হয়। এর দ্বারা বোঝানো হয় না যে পৃথিবী, আকাশ, মানুষ এবং অন্যান্য সৃষ্টি আক্ষরিক অর্থে নূরে মোহাম্মদী দিয়ে গঠিত, বরং বোঝানো হয় যে সমগ্র সৃষ্টির উদ্দেশ্য, হিদায়েতের পরিণতি এবং আল্লাহর রহমতের পূর্ণ প্রকাশ মোহাম্মদীয় আদর্শে প্রতিফলিত হয়েছে। এই ব্যাখ্যায় নূরে মোহাম্মদী হলো সৃষ্টির আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু, কিন্তু সৃষ্টির বস্তুগত উপাদান নয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সুফি দর্শনে ওয়াহদাতুল ওজুদ বা অস্তিত্বের একত্ব নিয়ে নানা রকম ব্যাখ্যা রয়েছে। কিছু সুফি লেখক এমন ভাষা ব্যবহার করেছেন যা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সৃষ্টি জগৎ ও আল্লাহ এক, কিন্তু বহু সুফি নিজেই স্পষ্ট করেছেন যে তাদের উদ্দেশ্য ছিল না আল্লাহ এবং সৃষ্টিকে অভিন্ন বলা, বরং সব সৃষ্টির অস্তিত্ব আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভরশীল এই সত্যকে গভীর আধ্যাত্মিক ভাষায় প্রকাশ করা। এই কারণে তাদের রচনাকে আক্ষরিক নয়, বরং পরিভাষাগত এবং রূপক অর্থে পড়তে হয়। সবশেষে বলা যায়, নূরে মোহাম্মদী সম্পর্কে সুফি দর্শন ইসলামী চিন্তার একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ধারা, কিন্তু এটি ইসলামের সব মাযহাব এবং সব আলেমের সর্বসম্মত আকীদা নয়। তাই এ বিষয়ে আলোচনা করার সময় দুটি বিষয় একসঙ্গে ধরে রাখা প্রয়োজন। প্রথমত, আল্লাহ চিরকাল অদ্বিতীয়, সৃষ্টির ঊর্ধ্বে এবং কোনো সৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ নন, এটি তাওহীদের মৌলিক নীতি। দ্বিতীয়ত, বহু সুফি চিন্তাবিদের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত, হিদায়াত, নৈতিক পূর্ণতা এবং ঐশী গুণাবলীর সর্বোচ্চ মানবীয় প্রতিফলন। এই দ্বিতীয় বক্তব্যকে তারা নূরে মোহাম্মদী বা হাকিকতে মোহাম্মদিয়া ধারণার মাধ্যমে প্রকাশ করেছেন। এই ভারসাম্য বজায় রেখেই বিষয়টি ঐতিহাসিক, ধর্মতাত্ত্বিক এবং আধ্যাত্মিক তিনটি দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বস্তুনিষ্ঠভাবে বোঝা যায়।